الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الجامعة الإسلامية رحمانية মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলার রাহবার ওলামায়ে কেরাম ও সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় সংকীর্ণতার কারণে কোনো ভূমিকা না রেখে আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করে দিলেন, দুনিয়ার ভিতর যত মানুষ আসবে, যত মুসলিম নরনারী আসবে, সকলের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মুফাসসিরে কিরাম এই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজের ব্যাখ্যা করেন। মুফাসসিরে কিরাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা তো ফরজ, কিন্তু মুফাসসিরে কিরাম বলেন একটা হচ্ছে ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন আর ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে ফরজে আইন হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মুফাসসিরে কিরাম ব্যাখ্যা করেন যে ইলমে দ্বীন শিক্ষা করা তো ফরজ, কিন্তু একটা হচ্ছে ফরজে কিফায়া, আরেকটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন হচ্ছে এমন বিষয় যে বিষয় সবার উপর ফরজ। কি ফরজ? প্রত্যেক নরনারী মুসলমানের উপর এটা ফরজ, এতটুকু জানা ফরজ, এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যে একটা মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কিভাবে চলতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, যদি যাকাতের নিসাব হয় কিভাবে যাকাত দিতে হবে, যদি হজে আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দান করেন তাহলে তাকে এই বিষয়ে জানতে হবে, কিভাবে হজ পালন করতে হবে। যদি এই বিষয় সে জানে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুফাসসিরে কিরামগণ ব্যাখ্যা করেন, এতটুকু ইলম জানা সকলের উপর ফরজ। এটা হচ্ছে এক নাম্বার ফরজ। আর দুই নাম্বার হচ্ছে ফরজে কিফায়া। আর এই ফরজে কিফায়া সকলের উপর ফরজ না। যারা আলেম হবে, হাফেজ হবে, দ্বীনের রাহবার হবে, যারা কোরআন নিয়ে ঘাটাঘাটি করবে, কোরআনের ব্যাখ্যা জানবে, কোরআনের অর্থ জানবে, কোরআনের তাফসীর জানবে, হাদিস জানবে, এতটুকু ইলম শিক্ষা করা হচ্ছে ফরজে কিফায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে তোমরা যদি ফরজে কিফায়া নাও শিখতে পারো তাহলে তোমরা এতটুকু ইলম শিক্ষা গ্রহণ করবা যে ইলম দ্বারা তোমার নামাজ হবে, যে ইলম দ্বারা, যে ইলম শিক্ষা করার দ্বারা তুমি নামাজে কিভাবে তোমার নামাজ পড়তে হবে, তো এই নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারবা, তোমার রোজা কিভাবে রাখবা এটা জানতে পারবা। এইভাবে যাকাত, হজ, এইসব বিষয় যদি তুমি জানতে পারো, এতটুকু ইলম শিক্ষা করা তোমার উপর ফরজ। এই ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বাইরে হয়ে এক কদম আগাবে, দুই কদম আগাবে, তিন কদম আগাবে, যে রাস্তা অতিক্রম করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ওই সাহাবীরা শুনেন, যে ব্যক্তি এতটুকু ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হবে, যে রাস্তা অতিক্রম করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
জান্নাতে তার এতটুকু রাস্তা কমে যাবে। সুবহানাল্লাহ। যে ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘর থেকে বের হলো, যতটুকু রাস্তা সে অতিক্রম করলো ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে তার অতটুকু রাস্তা কম হলো। মানে দুনিয়াতে এতটুকু রাস্তা, জান্নাতে যেতটুকু রাস্তা তার অতিক্রম করা লাগতো, তা দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে সে করে ফেলেছে। ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে কেউ মানুষ ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার পায়ের নিচে ফেরেশতাদের মাধ্যমে নূর বিছায়া রাখেন। জান্নাতের পারিশন পায়ের নিচে বিছায়া দেন। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করে। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর ভিতরে যত মাখলুকাত, যত মাছ আছে, পানির নিচে যে মাছ, ওই মাছও তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এটা সন্তুষ্ট, এটা একটা পূর্ণরূপ উদাহরণ হচ্ছে এক মাদ্রাসার মধ্যে, নিজামে আউলিয়া মাদ্রাসার মধ্যে কয়েকজন ছাত্র পড়তো। একজন ছাত্র খুবই গরিব ছিল, খুবই দরিদ্র ছাত্র, কিন্তু মেধা ভালো। একটা জিনিস খেয়াল করে রাখবেন, যারা গরিব হয় তাদের মেধা ভালো হয়, বড় যারা হয় ধনী হয়, গরিব থেকে গরিবদের মেধা ভালো হয়। এরকম তার মেধা ভালো, প্রতিদিন ক্লাসে আসে দেরি করে। তো হুজুর একদিন ডাক দেয়া হয়, এ ছাত্র তুমি প্রতিদিন দেরি করে আসো কেন? তুমি তাড়াতাড়ি সবার আগে সামনে এসে বসবা, পিছনে বসবা না। এই কথা যখন হুজুর তাকে বলে দিলাম, সে প্রতিদিন যে টাইমে আসে মাদ্রাসায় দেরি করে, ওই টাইমে প্রতিদিন হুজুর বলার পরও মাদ্রাসায় আসে এবং সবার পেছনে বসে। হুজুর দু একদিন দেখলাম, দেখার পর হুজুর ডাক দিয়ে কয় আমি তো তোমারে বলছি সবার আগে আসার জন্য, কিন্তু তুমি কেন সবার পরে আসো? ছাত্র ডাক দিয়ে কয় হুজুর আমি প্রতিদিন আপনার কথা রাখার জন্য অনেক আগে বাড়ি থেকে বের হই, কিন্তু রাস্তার মধ্যে যখন বের হই, আমি যখন এক কদম আগাই, আমি দেখতে পাই আমার পায়ের নিচে নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে। আমি বড় ভয় ভয় কদম আগাই, যত কদম আগাই তত কদমে কদমে আমি দেখি আমার পায়ের নিচে বিজলির মতো কি যেন চমকায়। এই কথা যখন হুজুরের কাছে বললাম, হুজুর একটা বলেন যে তুমি এটা সাধারণ কোন ছাত্র নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার জ্বলন্ত প্রমাণ। যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ তাআলা তার পায়ের নিচে নূর বিছায়া দেয়। এটা হচ্ছে জ্বলন্ত প্রমাণ। আর তিনি সে ব্যক্তি, যে ব্যক্তি হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসায় যাইতেন, তখন তার পায়ের নিচে নূর চমকাইতো। এই জন্য দুনিয়ার ভিতরে দুইটা ইলম আছে, একটা হচ্ছে দুনিয়াবি ইলম
দুনিয়াবী শিক্ষা, আরেকটা হচ্ছে আখিরাতিক শিক্ষা। আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু একটা আবদার আপনাদের কাছে থাকবে, যাতে করে আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, সে যেন দিনের পথে থাকে। দিনের পথে থাকার জন্য তাকে কি করতে হবে? ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। প্রাথমিক পর্যায়ে আপনি মাদ্রাসায় পড়ান, তারপর না হয় আপনি আপনার যদি ইচ্ছা থাকে ডাক্তার বানানোর জন্য পড়ান আপনি স্কুলে, কোনো সমস্যা নাই, কিন্তু মাদ্রাসায় পড়ার পর কোনোদিন এই ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিবে না, কোনোদিন আপনার আশ্রয় হয় না ওই বৃদ্ধাশ্রমে, কোনোদিন আপনার আশ্রয় হবে না রাস্তায়। যদি আপনি আপনার ছেলেকে ইলমে দ্বীন শিক্ষা অর্থাৎ আলেম হাফেজ মাওলানা বানান, তাহলে আপনার ছেলে আপনাকে কোনোদিন ঘর থেকে বের করে দিবে না। এ নওজোয়ান, ঢাকার সেই ব্যক্তির কথা না বললেই নয়, সে জজ কোর্টের বড় জজ, কিন্তু এমন হয়েছে তার মাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন। সাংবাদিক যখন তার মায়ের সামনে মাইক্রোফোন ধরছে, মাইক্রোফোন ধরার পরে মা বলে, আমি আমার ছেলেকে বড় কষ্ট করে মানুষ করেছি, আমার স্বামী ছিল না, আমি আমার জায়গা জমিন, বাপের বাড়ির জায়গা জমিন বিক্রি করে তাকে লেখাপড়া করাইছি, সে আজকে এই লেখাপড়া শিখে আমাকে বৃদ্ধাশ্রমে অর্থাৎ ঘর থেকে বের করে দিল। এই জন্য বলবো, যদি আপনার ছেলেকে ইলমে দ্বীন শিখায় মানুষ বানান, তাহলে আপনার আশ্রয় ওই বৃদ্ধাশ্রমে হবে না, রাস্তায় হবে না। খোদার কসম খেয়ে বলছি, আপনার আশ্রয় ঘরেই হবে, ঘরেই হবে। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাদ্রাসার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, আল্লাহ তাআলা তার পায়ের নিচে জান্নাতি নূর বিছায়া দেয় এবং দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তার জন্য মাগফিরাতে দোয়া করতে থাকি। দুনিয়াতে যত মাখলুকাত আছে, পিপিলিকা থেকে শুরু করে যত বড় মাখলুকাতই হোক না কেন, সমস্ত মাখলুকাত তাদের জন্য দোয়া করে যারা ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। মরার পরে আপনার আমার সাথে কোনো কিছুই যাবে না, কিন্তু তিনটা জিনিস আপনার আমার সাথে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে দুনিয়াতে তুমি যদি সদকা করো, অর্থাৎ দান সদকা করো, সদকায়ে জারিয়া, এটা তোমার মরণের পর তোমার কবরে যায়নি। দুই নাম্বার উপকারী ইলম। এই উপকারী ইলম কাকে বলে? আমি ইলম শিখছি, অপরকে ইলম শিখাইছি। আমি ইলম শিখা, আমি খারাপ থেকে বাঁচলাম, অপরকে শিখাইলাম, অপরও খারাপ থেকে বাঁচলো। এর দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি বাণী হইলেও তুমি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায়া দাও। এই জন্য উপকারী ইলম দুই নাম্বার, যেটা আপনার কবরে যাবে সেটা হচ্ছে উপকারী ইলম। তিন নাম্বার হচ্ছে নেক সন্তান। আপনি আর আমি যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে চাই, নেক সন্তান রেখে যেতে পারি, তাহলে আপনার আমার কবরটা হবে সুখময়, আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগিচাময়। কিভাবে আপনার আমার কবর বাগিচাময় হবে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক ব্যক্তি তার কাছে আসছে, এক ব্যক্তি আসা বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া বলেন, আমি কবরস্থান দিয়ে যাওয়ার সময় কবরস্থানে দাঁড়াইয়া কবরস্থানে সূরা
করে গেছি, অর্থাৎ কবর জিয়ারত করে গেছি। কবর জিয়ারত করে বাসায় চলে গেছি। বাসায় গিয়ে আমি ঘুমায় গেছি। আমি বাসায় গিয়ে ঘুমায় গেছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আল্লাহ তাআলা কবরস্থানের মধ্যে দুইজন ফেরেশতা পাঠায় দিয়েছে। দুইজন ফেরেশতা কবরস্থানে আসিয়া দুইজন ফেরেশতার মাথার মধ্যে দেখি বড় বড় গাবলা। সেই গাবলার মধ্যে দেখি আল্লাহর নবী বলতেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই গাবলার ভিতরে সওয়াব আর সওয়াব কবরবাসীর জন্য আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। পরবর্তী থেকে আমি আবার পরের দিন যাওয়ার সময় কবরস্থানে দাঁড়াইয়া আমি আবার তার মাগফিরাত কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করে গেছি। দ্বিতীয় দিন যখন আমি বাসায় গেছি, ঘুমায় গেছি, ঘুমের মধ্যে দেখতেছি আবার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নাযিল করে দিয়েছে কবরস্থানে। দুইজন ফেরেশতা নাযিল করে দিয়েছে, তাদের মাথায় গাবলা তারা সওয়াব বন্টন করে দিতেছে কবরবাসীদের। তৃতীয় দিন যাওয়ার সময় আমি আবার তাদের জন্য দোয়া করে গেছি। আমি আবার তৃতীয় দিন স্বপ্ন দেখি যে সবাই সওয়াব নিতেছে, কিন্তু এক মহিলা সওয়াব নিতে আসে না। দ্বিতীয় দিন আসে না, তৃতীয় দিন আসছে। আসার কারণে মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি আজকে কেন সওয়াব নিতে আসছো? মহিলা ডাক দিয়া কয়, এতদিন আমার সওয়াব আসার মাধ্যম ছিল দুনিয়া থেকে, কিন্তু আজ সেই মাধ্যম শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? সে ডাক দিয়া কয়, দুনিয়ার ভিতরে আমার এক নেক সন্তান ছিল। এই সন্তান আমার জন্য কোরআন পড়ে, নামাজ পড়ে আমার জন্য দোয়া করতো। ওই দোয়ার ওই সওয়াব আমার কবরে আসতো। আজকে কেন তুমি সওয়াব নিতে আসছো? মহিলা ডাক দিয়া কয়, আজকে বড় সওয়াব নিতে আসছি এই জন্য, কারণ আমার সন্তান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করে পরজগতে চলে গেছে। এই জন্য আজকে বড় আমার সওয়াবের প্রয়োজন। ও মুসলমান ভাই, আমি এটা বলবো, দুনিয়াতে যদি একটি নেক সন্তান রেখে যেতে পারি, তাহলে আপনার আমার কবর হবে সুখময়, আপনার আমার কবর হবে জান্নাতময়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একজন নেককার সন্তান, অর্থাৎ যে আমার জন্য দোয়া করতে পারবে, যে আমার জন্য কবরের মাগফিরাতের কাউসিলা হবে, এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।